2025 সালের পাকিস্তান একদিকে অত্যাধুনিক যুদ্ধ বিমান, ড্রোন আর মিসাইল নিয়ে বাহাদুরি দেখানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে, আর অন্যদিকে ভেতরে ভেতরে পুড়ে পচে যাওয়া এক দেশ যেখানে প্রতিদিন নিজ দেশেই পাকিস্তানি সেনার রক্ত ঝরছে। তেহরিকি তালিবান পাকিস্তান, যাকে টিটিপি বলা হয়, গত এক বছরে অন্তত 195টিরও বেশি হামলা চালিয়েছে, যেখানে নিহত হয়েছে 230-এরও বেশি পাকিস্তানি সেনা এবং আধা সামরিক বাহিনীর সদস্য। আফগান সীমান্তে শুধু গত মার্চ মাসে 17টি সংঘর্ষ ঘটেছে, যেখানে তালিবান ও পাকিস্তান সেনার মধ্যে গোলাগুলিতে 10 জন সেনা নিহত হয়েছে এবং 30 জনের বেশি পাকিস্তানি সেনা আহত হয়েছে। আর যদি অর্থনৈতিক অবস্থার কথা বলি, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। পাকিস্তানের মুদ্রাস্ফীতি 31%, আর ডলারের বিপরীতে রুপি গিয়ে ঠেকেছে 320-র উপরে। দেশের মানুষ চাল ডাল কিনতে হাহাকার করছে, আর সরকার বিলিয়ন ডলার ঢালছে চীন, তুরস্ক, রাশিয়া থেকে অস্ত্র কিনতে। পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ওয়ারহেড, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, এই সমস্ত কিছু আছে, যা শুনে মনে হতে পারে পাকিস্তান বিশাল এক সামরিক শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো কার বিরুদ্ধে ব্যবহার করবে? আফগানিস্তান, ভারত, নাকি নিজের দেশের জনগণের বিরুদ্ধে? ভারতের দিকে চোখ রাখুন। আজকের ভারত 2025 সালে দাঁড়িয়ে শুধু পাল্টা আঘাত নয়, প্রতি আঘাতেও প্রস্তুত। আর পাকিস্তান, তাদের বাজেটের 35% যায় সামরিক খাতে, অথচ স্কুল, কলেজ, হসপিটাল, খাদ্য সব তলানিতে। গত 5 বছরে ওদের পররাষ্ট্র ঋণ বেড়ে দাঁড়িয়েছে 120 বিলিয়ন ডলার। তবু তারা বলে আমরা প্রস্তুত ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে। বন্ধুরা, এবার আমরা দেখব সেই প্রস্তুতির পেছনের আসল চিত্রটা আসলে কি এবং কতটা সত্যি। আজকের এই ভিডিওতে আমরা দেখব পাকিস্তানের অস্ত্র ভান্ডার, আসলে ওদের কতটা ক্ষমতা লুকোনো আছে, কি কি বিশেষ প্রযুক্তি এবং অস্ত্র আছে পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে, যা যুদ্ধক্ষেত্রে সত্যি শত্রুর মনোবলকে ধ্বংস করতে পারে। বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। আমি আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে পাকিস্তান 12তম শক্তিশালী সামরিক বাহিনীকে পরিচালনা করে। এবারে এক এক করে জেনে নিই তাদের কাছে কি কি অস্ত্র রয়েছে। প্রথমে ট্যাঙ্কের বিষয়ে আসি। বর্তমানে পাকিস্তানের কাছে রয়েছে 2680টি ট্যাঙ্ক। পাকিস্তানের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক আল খালিদ চীন ও ইউক্রেনের সহায়তায় তৈরি, এবং হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা, যাকে সংক্ষেপে HIT, এদের দ্বারা নির্মিত। এতে রয়েছে 125 mm স্মুথ বোর গান, নাইট ভিশন, অটো লোডার ও উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, যা দ্রুত লক্ষ্য শনাক্ত এবং আঘাত হানতে সক্ষম। ঘন্টায় সর্বোচ্চ গতি 70 কিলোমিটার এবং প্রায় 450 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকায় এটি দীর্ঘমেয়াদী অভিযানে কার্যকর। অন্যদিকে 2024 সালে উন্মোচিত হায়দার MBT পাকিস্তানের সর্বাধুনিক ট্যাঙ্ক, যার ভিত্তি চীনের VT4। এতে রয়েছে উন্নত থার্মাল সাইট, লেজার রেঞ্জ ফাইন্ডার, হান্টার কিলার সিস্টেম এবং ডিজিটাল ফায়ার কন্ট্রোল। প্রায় 52 টন ওজন হলেও এর 1300 হর্স পাওয়ার ইঞ্জিন একে দ্রুত এবং চটপটে করে তোলে, যা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বড় ভূমিকা রাখে। পাকিস্তান এই ট্যাঙ্কের মাধ্যমে ভবিষ্যতে প্রতিরক্ষা রপ্তানিতেও নজর দিচ্ছে। এবারে আসি মিসাইল সেকশনে। বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা তাদের শক্তিকে ত্বরান্বিত করে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র শক্তির অন্যতম মূল ভিত্তি হল ফাতেহ 2 গাইডেড রকেট সিস্টেম। এই গাইডেড রকেটটির পাল্লা প্রায় 400 কিলোমিটার এবং এটি প্রতি মিনিটে 4 থেকে 6 রাউন্ড উৎক্ষেপণ করতে সক্ষম। এতে ব্যবহৃত হয় ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং স্যাটেলাইট গাইডেন্স, যার ফলে এটি 10 কিলোমিটারের মধ্যেই নির্ভুলভাবে আঘাত আনতে পারে। মূলত এটি ব্যাটেল ফিল্ডে হাই মোবিলিটি ও প্রিসিশন স্ট্রাইক দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, এবং পাকিস্তানের রকেট আর্টিলারি ইউনিটগুলিতে এটি দ্রুত যুক্ত করা হচ্ছে। এর মোবাইল লঞ্চার প্ল্যাটফর্ম একাধিক রাউন্ড বহন করতে সক্ষম, যা একে যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়ার উপযোগী করে তোলে। অন্যদিকে বাবর ক্রুজ মিসাইল পাকিস্তানের মাল্টি প্ল্যাটফর্ম স্ট্র্যাটেজিক অস্ত্র ব্যবস্থা। এটি ভূমি, জাহাজ এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য, যার মধ্যে বাবর 3 হল সাবমেরিন ভিত্তিক ভ্যারিয়েন্ট। বাবর মিসাইলের বর্তমান পাল্লা 450 কিলোমিটার, কিন্তু সাম্প্রতিক পরীক্ষায় এটি 750 কিলোমিটার পর্যন্ত সফলভাবে টার্গেট হিট করেছে, এবং ভবিষ্যতে এর পাল্লা 1000 কিলোমিটার পর্যন্ত উন্নীত করার প্রকল্প চলছে।
বাবর মিসাইল সাবমেরিন স্পিডে 800 থেকে 900 কিলোমিটার পার ঘন্টা উড়ে গিয়ে টপোগ্রাফি অনুসরণ করে শত্রুর র্যাডার ফাঁকি দিতে পারে। এটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম, যার ওজন প্রায় 450 থেকে 500 কেজি পর্যন্ত হতে পারে। স্টিলথ ডিজাইন এবং হান্টার কিলার ক্ষমতা থাকার কারণে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। এবারে আসি নৌসেনা বিভাগ এবং সাবমেরিন। বর্তমানে পাকিস্তানের কাছে 8টি অত্যাধুনিক সাবমেরিন রয়েছে। তাছাড়া গত এক দশকে পাকিস্তান নৌবাহিনী আধুনিকীকরণে জোর দিয়েছে। 2025 সালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীতে যুক্ত হবে আরও 4টি মিলগেম স্টিলথ ফ্রিগেট এবং 8টি S-16 হ্যাঙ্গার সাবমেরিন, যার মধ্যে 4টি পাকিস্তানি তৈরি হচ্ছে করাচির ডকে এবং বাকিগুলো চীন তৈরি করছে। তবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি, ভারতের কাছে ইতিমধ্যে রয়েছে 18টি সাবমেরিন, অর্থাৎ পাকিস্তানের ডাবল, যার মধ্যে নিউক্লিয়ার সাবমেরিন INS আরিহান্ত, চক্র এবং শিবালিক, নীলগিরি ও বিশাখাপত্তনম ক্লাসের মতো উন্নত ফ্রিগেট ও ডিস্ট্রয়ার। ভারতের নৌবাহিনীর হাতে রয়েছে ব্রহ্মস সুপারসোনিক মিসাইল ও শক্তিশালী বিমানবাহী রণতরী INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত। ফলে পাকিস্তানের আপগ্রেড সত্ত্বেও ভারতীয় মহাসাগরের আধিপত্যে ভারতের অবস্থান পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। এবারে দেখা যাক পাকিস্তানের বিমান বাহিনী ঠিক কেমন অবস্থায় আছে। পাকিস্তান বিমান বাহিনীতে রয়েছে প্রায় 750টি এয়ারক্রাফট, যার মধ্যে 450টির বেশি অ্যাক্টিভ ফাইটার জেট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো F-16 ব্লক 52, JF-17 ব্লক 1, 2 এবং 3, মিরাজ 3 এবং 5, F-7PG। এছাড়াও পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 ব্লক 3, এটি তাদের 4.5th জেনারেশন যুদ্ধ বিমান, যাতে রয়েছে উন্নত র্যাডার, PL-15 লং রেঞ্জ মিসাইল, হেলমেট মাউন্টেড ডিসপ্লে, স্টেলথ ফিচার এবং এটি মাক 2+ গতিতে উঠতে সক্ষম এবং 7 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। আকাশে নজরদারির জন্য পাকিস্তানের হাতে রয়েছে 4টি SAP 2000 এবং 3টি SDK-03 কারাক্রম ইগল, যেগুলো 360 ডিগ্রি র্যাডার কভারেজ দেয়। একসঙ্গে 50টির বেশি টার্গেট ট্র্যাক করতে পারে, যা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় সুবিধা। ড্রোন প্রযুক্তিতেও পাকিস্তান পিছিয়ে নেই। শাপার 3 তাদের নিজস্ব তৈরি UCAV, যা 25 ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং গাইডেড বোমা ব্যবহার করতে সক্ষম। পাশাপাশি চীনের CH-4 এবং WL-2 বিভিন্ন সন্ত্রাসবিরোধী অভিযান এবং সীমান্ত নজরদারিতে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তান ধাপে ধাপে তাদের বিমান বাহিনীকে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তুলছে। আর যদি এয়ার ডিফেন্সের কথায় আসি, তাহলে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম 2025 সালে কিছুটা উন্নত করেছে, তবে এখনও তা সীমিত ও চীন নির্ভর। তাদের হাতে রয়েছে LY-80, যার রেঞ্জ 40 থেকে 70 কিলোমিটার, স্পাডাক 2000, যার রেঞ্জ 20 কিলোমিটার এবং নতুন যুক্ত হওয়া FD-2000B, যাকে HQ-9BE বলা হয়, যার রেঞ্জ প্রায় 250 কিলোমিটার, যা কিছুটা লং রেঞ্জ কভারেজ দেয়। তবে এখনও পাকিস্তানে মাল্টিলেয়ার, স্বনির্ভর এবং ন্যাশনওয়াইড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে ওঠেনি। অপরদিকে ভারতের হাতে রয়েছে S-400, বারাক 8, আকাশ ও ভবিষ্যতের XR-SAM এবং প্রজেক্ট কুশ, যা মিলিয়ে ভারত তৈরি করছে একাধিক স্তরের শক্তিশালী প্রতিরক্ষাশীল। ফলে তুলনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স এখনও অনেকটাই দুর্বল, সীমিত এবং প্রযুক্তিগতভাবে অনেকটা পিছিয়ে। বন্ধুরা, এত সব সামরিক শক্তি প্রদর্শন সত্ত্বেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। একটা দেশ যেখানে প্রতিদিন জঙ্গিদের হাতে সেনারা মারা পড়ে, একটা দেশ যেখানে মানুষ আটা কিনতে গিয়ে লাইন দিয়ে দাঁড়ায়, একটা দেশ যেটা নিজের সীমান্ত রক্ষা করতে পারে না, সেই দেশ কিভাবে ভারতের মতো শক্তিশালী একটি দেশের বিরুদ্ধে যুদ্ধের স্বপ্ন দেখে? কারণ বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 4র্থ আর পাকিস্তান 12তম স্থানে। এবার আপনারাই বলুন, শুধুমাত্র এই অস্ত্রগুলির উপর ভিত্তি করে কি পাকিস্তান সত্যি ভারতের মতো একটি ক্ষমতাশালী দেশের সাথে সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত? যদিও তারা অতীতে অনেকবার ভারতের সাথে যুদ্ধ করেছে, কিন্তু প্রতিবার হেরেছে। আবার বলছে যে তারা ভারতের সাথে মুখোমুখি যুদ্ধে প্রস্তুত। এমনকি আফগানিস্তানের সাথেও তাদের অবস্থা বেহাল। তাহলে তারা ভারতের সাথে যুদ্ধ নিয়ে মাথা ঘামাচ্ছে কি করে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আপনার জানা থাকলে কমেন্টে জানান। আর হ্যাঁ, এরপর এমন আর কোন দেশের সামরিক শক্তি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান
সেটা আমাদের কমেন্ট করে জানান। আমরা সেই দেশের সামরিক শক্তি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।